তামাকজাত পণ্য ও এ সংক্রান্ত প্রতিষ্ঠান থেকে সরকারকে রাজস্ব আহরণ না করার আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মঙ্গলবার দুপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক আলোচনায় এই আহ্বান জানান সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, টোবাকো প্রতিষ্ঠানের অংশীদারিত্ব থেকে সরকারকে সরে আসতে হবে। গণসচেতনতা বাড়ানো সহ আইনের শাসন কার্যকর করার উপরও জোর দেন তিনি। প্রতি বাজেটে দাম বাড়ে, তবুও তামাকজাত পণ্যের ব্যবহার ঊর্ধ্বমুখী। গবেষণায় দেখা গেছে প্রতি বছরই সিগারেটের বিক্রি বাড়ছে 4% হারে। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি আলোচনায় যোগ দেন বিশেষজ্ঞরা। তারা বলেন, তামাকজাত পণ্যে ভ্যাট শুল্ক বাড়ানোর বিকল্প নেই। টোবাকো কোম্পানিগুলো থেকে সরকারের অংশীদারত্ব থাকাও উচিত নয়। ব্রিটিশ আমেরিকান টোবাকোতে ভাই বলছিলেন যে 56 সালে যখন শুরু হয়েছিল তখন এটা প্রায় 56% বা 57%, 51 সালে শুরু হচ্ছে তখন 56% বাংলাদেশ গভর্নমেন্টের শেয়ার, পাকিস্তান ইস্ট পাকিস্তান গভর্নমেন্টের শেয়ার ছিল। সেটা এখন কমে কমে এটা এখন 9.4 বা এরকম বললেন ভাই, 9.6%-এর মতো এটার এখন শেয়ার আছে। আমি মনে করি যে গভর্নমেন্টের এই শেয়ার ছেড়ে দেওয়া দরকার এবং এখান থেকে যে রেভিনিউ জেনারেট করে গভর্নমেন্ট, সেটার জন্য গভর্নমেন্টের টার্গেট হওয়া উচিত না অন্তত তামাকের মতো পণ্য। আলোচকরা বলেন, তামাক পণ্যে উচ্চ হারে কর বাড়িয়ে স্বাস্থ্য খাতে সবার জন্য ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু করা সম্ভব। এই লুপহোলসগুলোকে আমাদেরকে এফেক্টিভলি সেগুলোকে মোকাবেলা করতে হবে। তার মধ্যে কিছু জিনিস অলরেডি বলে গেছেন যে ব্যান রুলটা ঠিকভাবে করতে হবে, এমআরপিটা আমাদেরকে ঠিকভাবে চার্জ করতে হবে। 18,000 কোটি টাকার মতো এডিশনাল ট্যাক্স রেভিনিউ সম্ভব, এবং এই ট্যাক্স রেভিনিউ দিয়ে আমি একটা হিসাব করে দেখেছি, আমাদের দেশে যে রোগগুলো হয়, মূলত যেই রোগের কারণে মানুষ দরিদ্র হয়, সেগুলো হচ্ছে কিডনি ডিজিজ, ক্যান্সার, হার্ট ডিজিজ, রাইট? এরকম 5টা কম্পোনেন্টই করেছে, সবগুলো ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা যায়। মানে কোনো ক্যান্সার পেশেন্ট চিকিৎসাভাবে মারা যাবে না। তামাকমুক্ত সমাজ তৈরিতে গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার উপর জোর দেন আলোচকরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।